পৃথিবীর প্রতিটি কোণায় কোণায় কোনো না কোনো রূপে আজ আমরা জীবন দেখতে পাই। কিন্তু আজ থেকে 5 বিলিয়ন বছর আগে একটা সময় এরকম ছিল, যখন পৃথিবী নতুন নতুন তৈরি হচ্ছিল। আজকের সময় যে মরুভূমি, পাহাড়, পর্বত এবং সমতল ভূমি দেখতে পাই, ওই সময় এরকম কিছু ছিল না। পৃথিবীর প্রথম মাইক্রোব্যাকটেরিয়া কীভাবে সৃষ্টি হলো, প্রাণের অস্তিত্ব কীভাবে হলো, এটা তো আমরা সবাই শুনেছি। কিন্তু আজকের ভিডিওতে আমরা মাইক্রোব্যাকটেরিয়া সৃষ্টি হওয়ার আগের মুহূর্তের কথা জানব। আমরা জানব আমাদের সুন্দর নীল পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, পৃথিবীতে জীবনের উৎপত্তি কিভাবে হলো, পশু প্রাণীর বিকাশ কিভাবে হলো, ডাইনোসর কখন দেখতে পাওয়া গিয়েছিল, আর তারা কিভাবে পৃথিবীতে আসলো। তো আর দেরি না করে চলুন পৃথিবীর ওই সমস্ত ছোট ছোট জিনিসগুলো জানার চেষ্টা করি, যেগুলো সব সময় আমাদের মনে ভাসে। প্রায় 5 বিলিয়ন বছর আগে পৃথিবীর নির্মাণ শুরু হয়েছিল না। তখন কেবল আমাদের সূর্য ফরমেশন হয়েছিল, আর এটা পুরোপুরিভাবে স্টার ডাস্ট দিয়ে ঘেরা ছিল। কিন্তু আসল খেলা তো তখন শুরু হলো, যখন মহাকাশের সমস্ত স্টার ডাস্ট একসাথে ফরমেশন করে শক্ত পাথরে পরিণত হচ্ছিল, আর তৈরি হচ্ছিল স্মল স্টোন। এগুলো কিন্তু অনেক লম্বা সময় ধরে চলছিল, আর এই ফরমেশন প্ল্যানেট তৈরি করাতে একটা বড় ভূমিকা পালন করে। গ্র্যাভিটি এই পাথরগুলোকে অনেক মিলিয়ন বছর ধরে আকর্ষণ করলো। এর ফলে আমাদের পৃথিবী একটা বলের আকারে চলে আসে। কিন্তু এখন পর্যন্ত পৃথিবী তার সঠিক আকারে এসেছিল না। এটাকে এখনও অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতো। এখন পর্যন্ত এটা শুধুমাত্র গরম একটা গোলা ছিল, যার তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াস কিংবা এর থেকেও বেশি ছিল। এটা ওই সময় ছিল যখন পৃথিবী কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাস দিয়ে ভরা ছিল। তখন পর্যন্ত পৃথিবীতে না হাওয়া ছিল, না কোনো অ্যাটমসফিয়ার ছিল। এমনকি সেই সময় পর্যন্ত শক্ত মাটি নির্মাণ হয়েছিল না। চারিদিকে শুধু গরম লাভা আর লাভা। কিন্তু এই পরিস্থিতি বদলাতে বেশি সময় লাগেনি। খুবই তাড়াতাড়ি এমন একটা ঘটনা ঘটল, যার ফলে আমাদের গ্রহ অন্য একটা গ্রহের সাথে সংঘর্ষ হলো। আর এই সংঘর্ষ এতটাই ভারী ছিল যে পৃথিবী থেকে একটা টুকরো ভেঙে আলাদা হয়ে যায়, যেটা পরবর্তী সময়ে আমাদের চাঁদের রূপ নেয়। আজকের সময় যদিও চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে, কিন্তু শুরুর সময় চাঁদ আমাদের পৃথিবীর অনেক কাছে ছিল। সময়ের সাথে সাথে দূরত্ব অনেক বেড়ে গেল, আর এখন পর্যন্ত চাঁদ আমাদের পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। চাঁদ প্রতি বছর 3.8 সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। চাঁদ ও গ্র্যাভিটির জন্য পৃথিবী গোলাকার আকারে চলে আসলো। কিন্তু সংঘর্ষের এই খেলা এখনো কমেনি। প্রায় 600 মিলিয়ন বছর পর আমাদের পৃথিবীকে আরও একটা কঠিন সময়ের মুখোমুখি হতে হলো, যখন সোলার সিস্টেমে থাকা অনেক মিটিওরয়েড আমাদের পৃথিবীতে এসে পড়ল। সেই সময় মিটিওরয়েডের বৃষ্টি হচ্ছিল। সোলার সিস্টেমে থাকা মিটিওরয়েড যখন পৃথিবীতে আসলো, তখন তার নিজের সঙ্গে অধিক মাত্রায় পানি এবং মিনারেলস নিয়ে আসলো। অনেক মিলিয়ন বছর ধরে প্রতিনিয়ত মিটিওরয়েড পড়ার ফলে পৃথিবীতে অধিক মাত্রায় পানি সৃষ্টি হয়ে গেল। এত বেশি পানির জন্য পৃথিবীর টেম্পারেচার 70 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত পৃথিবী অনেক গরম ছিল, আর এটাকে ঠান্ডা করার কাজও পানিই করবে। আপনাদেরকে জানিয়ে দিই, আজ যে পানি আমরা পৃথিবীতে ব্যবহার করছি, এই পানি মিলিয়ন বছর পুরাতন। আর আশ্চর্যের ব্যাপার, এই পানি এক্সট্রা টেরেস্ট্রিয়াল। এর সোজা মানে হলো, এই পানি পৃথিবীতেই তৈরি হয়নি, এটা বাইরে থেকে এসেছে। অ্যাস্টেরয়েডের সাহায্যে পৃথিবীতে এসেছে। প্রথমের দিকে পৃথিবীর রোটেশন স্পিড অনেক বেশি ছিল, সময়ের সাথে সাথে ধীর হয়ে যায়। এই কারণে সমুদ্রে ওঠা বড় বড় ঢেউ কম হলো, সমুদ্র শান্ত হলো, বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি হলো। পৃথিবী তৈরি হওয়ার 700 মিলিয়ন বছর পর পুরো পৃথিবী পানি দিয়ে কভার হয়ে গেল। মাটি কিছুটা আইল্যান্ড রূপে ছিল, কিন্তু পৃথিবীর ভেতর এখনও গরম ছিল। প্রতিনিয়ত অগ্নুৎপাত হচ্ছিল। এই লাভা পানির জন্য ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেল, আর এর ফলে মাটির নির্মাণ ধীরে ধীরে শুরু হয়ে গেল। ধীরে ধীরে এই প্রক্রিয়া আরও বেশি হতে থাকলো। লাভা দিয়ে তৈরি হওয়া মাটি একসাথে জুড়তে শুরু করলো।
এরকম সময় পানি ছাড়াও পৃথিবীতে মহাদ্বীপের ফরমেশন হলো। 3 বিলিয়ন বছর পর পৃথিবী একটা গ্রহরূপে চলে আসলো। তখনও কিন্তু মিটেরয়েড পৃথিবীতে পড়ছিল। যখন এই মিটেরয়েড পানিতে পড়ল, তখন খাস করে এর ভেতর থেকে এক আলাদা কেমিক্যাল বাইরে বের হলো, যার ফলে পানিতে রিয়াকশন হলো, আর প্রথম মাইক্রোব্যাকটেরিয়া পৃথিবীতে সৃষ্টি হলো। সব প্রথমে ইউনিসেলুলার ব্যাকটেরিয়া পৃথিবীতে জন্ম নিল। অনেক মিলিয়ন বছর পর ধরে এই ব্যাকটেরিয়া এরকম অবস্থায় থাকলো, আর ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে থাকলো। সময়ের সাথে সাথে তারা সমুদ্রের কোনায় কোনায় পৌঁছে গেল। একদিন এরকম সময় আসলো যখন তারা অধিক বিকশিত হলো। সূর্যের আলো সমুদ্রের পানিতে পড়ল, আর সেই পানি অবজার্ভ করলো। সূর্যের আলোর কারণে প্রথম মাইক্রোব্যাকটেরিয়া কার্বন ডাইঅক্সাইডকে কার্বন এবং অক্সিজেনে ভাগ করতে পারল, যার ফলে অক্সিজেন নির্মাণ হলো। মাইক্রোব্যাকটেরিয়ার কারণে পুরো সমুদ্র অক্সিজেনে ভরে গেল। সমুদ্রের ভেতরে জীবনের বিকাশের পর এখন সময় ছিল বায়ুমণ্ডলের। অক্সিজেন বায়ুমণ্ডলে ওঠা শুরু করলো। পৃথিবীতে প্রচুর পরিমাণে অক্সিজেনের সৃষ্টি হলো। আপনি এটা বলতে পারেন, যদি প্রথম মাইক্রোব্যাকটেরিয়া বিকশিত না হতো, তাহলে পৃথিবীর এই রূপ আমরা দেখতে পেতাম না। প্রথম জীবন সৃষ্টি হওয়ার পর থেকে আমাদের গ্রহে অনেক বেশি পরিবর্তন এসেছে। যাই হোক, এটা তো কেবল শুরু ছিল। পৃথিবীকে আরও অনেক কিছু দেখা বাকি ছিল। ঠিক এইভাবে 2 বিলিয়ন বছর চলে যাওয়ার পর পৃথিবীতে অক্সিজেনের মাত্রা অনেক বেশি বৃদ্ধি হয়ে যায়। প্ল্যানেটের রোটেশন স্পিডও কমে যায়, দিন বড় হয়, আর পৃথিবীতে ওই সমস্ত পরিবেশ সৃষ্টি হয় যা যে কোনো জীবনের জন্য সবচেয়ে জরুরি ছিল। বিলিয়ন বছর পর যখন সব কিছু শান্ত হয়ে গেল, তো গলিত লাভার কারণে পৃথিবীর উপরিভাগ ভাঙতে শুরু করলো। প্রথমের দিকে মাটি পুরোপুরিভাবে একে অপরের সঙ্গে জুড়ে ছিল, একটা বিশাল বড় মহাদ্বীপ ছিল। কিন্তু পৃথিবীর কোর রোটেশনের কারণে টেকটনিক প্লেটে ভাঙন হলো, যার ফলে সমস্ত মহাদেশ ভেঙে আলাদা আলাদা দ্বীপের সৃষ্টি হলো। যেখানে একদিকে সমস্ত মহাদেশ একে অপরের সাথে আলাদা হতে লাগলো, ঠিক ওখানেই পৃথিবীতে অগ্নুৎপাতের ফলে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হলো। ধীরে ধীরে পৃথিবীর টেম্পারেচার -50 ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যায়। উত্তর এবং দক্ষিণ গোলার্ধে বরফ পড়া শুরু করলো। ধীরে ধীরে পুরো পৃথিবী বরফে 3 কিলোমিটার লম্বা চাদরে ঢেকে যায়। বরফ এতটাই বেশি ছিল যে স্পেস থেকে দেখতে পুরো পৃথিবীকে সাদা মনে হতো। সূর্য পৃথিবীকে গরম করতে পারছিল না। সূর্য থেকে আসা রশ্মি বরফের সাদা লেয়ারের কারণে রিফ্লেক্ট হয়ে আকাশে চলে যেত। কিন্তু এই বরফ পৃথিবীতে বেশি সময়ের জন্য ছিল না। কিন্তু পৃথিবীর কোর গরম ছিল। আবার অগ্নুৎপাত হলো, ফলে লাভা বাইরে বেরিয়ে আসলো এবং বরফ গলে গেল। আবারও একবার কার্বন ডাইঅক্সাইড পুরো বায়ুমণ্ডলে তার জায়গা বানিয়ে নিল। বরফ গলার ফলে সূর্যের আলো এবং বরফের কেমিক্যালে রিয়াকশন হলো, যার ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা আরও বেশি বৃদ্ধি পেল। অনেক কোটি কোটি বছর ধরে এই ঘটনা একইভাবে চলতে থাকলো, আর এইভাবে মিলিয়ন বছর পর পৃথিবীর তাপমাত্রা একটা নর্মাল লেভেলে পৌঁছে যায়, যেটা মানুষ বাস করার জন্য একদম পারফেক্ট ছিল। গ্রহের টেম্পারেচার নর্মাল পরিস্থিতিতে চলে আসলো, কিন্তু এই প্রক্রিয়াতে সমুদ্রের উপর স্তরে থাকা সমস্ত ব্যাকটেরিয়াকে মরতে হলো। শুধুমাত্র তারাই জীবিত ছিল যারা 540 মিলিয়ন বছর ধরে ডিপ ওশানে ছিল। এই ব্যাকটেরিয়া সময়ের সাথে সাথে আলাদাভাবে বিকশিত হলো। পানিতে অক্সিজেন লেভেল বাড়ার সাথে সাথে একটা নতুন প্রজাতির সৃষ্টি হলো। সাথে এদের বডিতে সিড দ্বারা সৃষ্টি হলো। ছোট স্পঞ্জ থেকে নিয়ে কিলোবাইট এরকমই আরও প্রাণী সৃষ্টি হলো। যদিও মাটি একদম খালি ছিল, কিন্তু পানির নিচে এমন পৃথিবীর বিকাশ হচ্ছিল যা আজ পর্যন্ত পৃথিবীতে কখনো হয়েছিল না। পানির নিচে প্রথম শিকারের সাথে প্রথম শিকারিও জন্ম নিল। তারা কিলোবাইট খাওয়া শুরু করলো। মাটির ওপরের সাথে পানির নিচের গাছপালা সৃষ্টি হলো। প্রাণী এবং গাছপালা প্রায় 10,000 প্রজাতি অস্তিত্ব চলে আসলো। যেখানে পানির নিচে সুন্দর এক পৃথিবী নির্মাণ হচ্ছিল, ঠিক ওখানেই আমাদের পৃথিবীর মাটি এখন পর্যন্ত খালি পড়েছিল। আর এর কারণ ছিল সূর্য থেকে প্রতিনিয়ত আসা রেডিয়েশন। কিন্তু খুবই তাড়াতাড়ি পানি থেকে নির্গত হওয়া অক্সিজেন রেডিয়েশনের সাথে রিয়াকশন করা শুরু করলো, যার ফলে এক নতুন গ্যাস সৃষ্টি হলো। ওটা হলো ওজোন গ্যাস।
এই গ্যাস ধীরে ধীরে পুরো পৃথিবীতে কভার হয়ে গেল। এর ফলে সূর্য থেকে আসা হার্মফুল রেডিয়েশন পৃথিবীতে আসতে পারল না। হাজারো কোটি বছর চলে গেল। সময়ের সাথে সাথে ওজোন লেয়ার অনেক মোটা হয়ে গেল, যার ফলে 375 মিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম গাছ জন্ম নিল। আর ঠিক এইভাবে সবুজ এনভায়রনমেন্টের সৃষ্টি হলো। এই প্রক্রিয়া পূরণ হতে অনেক সময় লেগেছিল। সবুজ গাছপালা বিকাশের সাথে সাথে সমুদ্রের নিচে মাছ সৃষ্টি হলো। এই মাছগুলো ছোট ছোট পা ছিল, যার ফলে এরা পানি থেকে বাইরে বের হয়ে মাটিতে আসা শুরু করলো। আর ঠিক এইভাবে বাকি গাছপালা সৃষ্টি হলো। ওটা মাছ ছিল যারা 15 মিলিয়ন বছর আগে পানি ছেড়ে মাটিকে তার ঘর বানিয়েছিল। আর ধীরে ধীরে এদের এভলিউশনে অনেক প্রাণীর বিকাশ হলো। সব প্রথমে শুরু হয়েছিল ল্যান্ড র্যাপটাইলের, কিন্তু এদের এভলিউশনের কারণে আরও অনেক প্রজাতি সামনে আসলো। পৃথিবীতে সবুজ গাছপালা বাড়ার সাথে সাথে বড় বড় জঙ্গলের বিকাশ হলো। এই জঙ্গল অনেক বড় বড় ডাইনোসরের ঘর হয়ে গেল। আপনি এমনটা ধরে নিন, প্রকৃতি এমন জীবনের সৃষ্টি করেছিল যেটা প্রতিদিন পরিবর্তন হচ্ছিল, আরও ভালো হচ্ছিল। আর ওই ফরমেশনের ফলাফল আজ আমরা। এরপর আমরা অনেক পশু প্রাণী এবং মানুষ দেখতে পেলাম। এবার যদি আমরা পুরো প্রক্রিয়াটিকে একসাথে বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমরা এর পার্ট 2 বানাবো। এটাই ছিল পৃথিবী সৃষ্টি হওয়া থেকে নিয়ে জীবনের উৎপত্তির কাহিনী। এই ফ্যাক্ট থেকে আমরা জানতে পারি আজ যে আমরা যে পৃথিবী দেখছি এর পরিবর্তনের পেছনে এক গভীর কাহিনী লুকে আছে। বিকাশ এখনো চলছে, কোটি কোটি বছর ধরে চলছে, আর এখনো ওই প্রকৃতি সেমভাবে পরিবর্তন হচ্ছে। এরকম সময় এটা কখনো বলা যাবে না যে ভবিষ্যৎ আমরা কি দেখতে পাবো। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাকে ভালো লাগে এবং ভিডিও দেখে নতুন কিছু শিখতে পারেন, জানতে পারেন, আর যদি আপনাকে ইন্টারেস্টিং লাগে তো প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং সমস্ত বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করাটা আপনার ইচ্ছা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।